আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে এসেছি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা, আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল থেকে লইয়া। তো এখন সকালে রান্না বান্না সব শেষ, শুধু রয়েছে একটা বানাইতাম চাটনি। তো এই যে চাটনি যেটা আরে ভর্তা, আমরা চাটনি খাই সিলেটি ভাষায়। আর এটা হইল গিয়া শুকনা মাংস, শুকনা গরুর মাংস দিয়ে আজকে চাটনি বানাইমু। তো এই মাংসগুলো এই যে কুরবানির মাংস। তো কিছু মাংস আমি শুকাইয়া থইছিলাম। আর আজকে ফার্স্ট আমি হইয়ার কিছু চাটনি বানাইলাই। আর আমি শুকাইয়া থই মাংস এই যে ঠান্ডার সিজনে ধনিয়া পাতা পেঁয়াজের পাতা বাইর হওয়ার পরে আমি খাই। ধনিয়া পাতা পেঁয়াজের পাতা দিয়া তারপরে মাংস চাটনি বানাইয়া খাই। আর ধনিয়া পাতা ছাড়া খাইতে মজা লাগে না। নাগা ধনিয়া থাকি এই যে ধনিয়া যেটা মেইন ধনিয়া আর পেঁয়াজের পাতা ও থাকি বেশি মজা লাগে তো এটা এখন তো এখনো নাই, আবার তো ঠান্ডার সিজনও পুরো আইছে না, এখনো পর্যন্ত গরম মাঝে টাই খাইতে না গরমে। আর এটা তো ফালাইয়া হইতো নাই, আরো একটু পরে কার্তিক মাস বা অগ্রহায়ণ মাসে ফালাইমু। তো গিয়া খাওয়া যাইব। আর কইলাম আজকে কিছু চাটনি বানাইলাই আমি এমনি আনা ধনিয়া পাতায়। তো এইভাবে খাইতে মজা লাগে, খাওয়া যায়, আমি খুব ভালো পাই, বাচ্চারাও খায়। ছোটটা এত খায় না, এত আর এমনিও মাংস খায় না আর শুকনা মাংস খায় না। তো একদিন এখন আপু কমেন্ট করছেন যে আপু কিভাবে চাটনি বানাও দেখাইও। তো আজকে আমি পুরা ভিডিওটা দেখাইমু। তো কিভাবে আমি চাটনি বানাইলাম। তো দেখো আমি আগুন ধরিয়া গ্যাসের মাঝে এই জিওটা মাংসগুলো এক টুকরা করে আমি এইভাবে ফুড়িয়ে আনিমু। তো আমার যে একটা বাউলি আছে, আমি হাঁডি হাঁড়ি হাঁডি দিয়ে ওটা লামাই চুলার উপরে থাকিয়া গরম থাকে তো আর দিলাম যায় না, আমরা তো বাউলি থাকে, তো বাউলি দিয়ে ধরিয়া লামাই এই বাউলির খর সাইড দিয়া এইভাবে চিমটা চিমটা মারি ধরিয়া আর সব আমি ফুড়িমু এক টুকরা করিয়া। তো গ্যাসের আগুন একবারে স্লো করে রাখছি, বেশি দিলে তো জ্বলি যাইব। তো আস্তে আস্তে আগুন দিয়া এইভাবে ফুড়িমু। আর লাকড়ি চুলাত রান্না করলে এই যে আংরা থাকে, আংরার মাঝে দিলে খুব তাড়াতাড়ি পুরো হয়ে যায় গিয়া। তো আংরা কিছু একটা নিবাইয়া তরতাজা আংরা তেলে জ্বলি যাইব কিছু নিবাইয়া। তারপরে এইভাবে মাংসগুলা সব পুরো হয়ে যায় তো আমি এক টুকরা করি এইভাবে পুড়ি লিছি সারা। এখন দইমু। তো আগে দইছি না। আর মাংসগুলা শুকনা ফুড়িতে লাগে আর পরে দইমু। দইয়া পরিষ্কার করিয়া তারপরে আমি একটা কুটনির মাঝে কুটিয়া নিমু। এখন আমি দইয়া পানি ফেলাইয়া আনছি। আর এখন একদম শক্ত তো, একদম শুকাইয়াও শক্ত হয়ে গেছে, আর ফুড়িছি আরো শক্ত হয়েছে। এখন একটা সুরতা দিয়ে আমি ছোট ছোট করে খাটিমু ওগুলা, খাটিয়া আর কুটি মতো তাড়াতাড়ি কুটো হয়ে যাব। আর না খাটিলে আর এই তাড়াতাড়ি কুটো হয় না, আস্তা রাস্তা থাকে আর কুটাত লাগিয়ে সময়ও লাগে। এর লাগে এইভাবে ছোট ছোট করে জোরে করে খাটিয়া আর পরে আমি কুটিমু, কুটিয়া পুরা জোরে করে লইমু। তো আপনারা দেখতে থাকবা আমি কিভাবে চাটনি বানাইয়া নেই। আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার সব মাংসগুলা পুরা জুড়ি হয়ে গেছে, পুরা কুটি লাইছি। আর এর থেকে জুড়ি বানাইলে গুলা বানাইলে খাইতে এমন মজা লাগে না, এইভাবে কিছু একটা আস্তা রাস্তা রইতো আর পুরা শক্ত রইতো না, নরম হয়ে যেত। তো কুটিয়ে আমি জুড়ি করে লিছি দেখো। আর এখন মশলা কুটিমু। তো মাংস রেডি হয়ে গেছে। আর এখন তো মশলা রেডি হয়ে আসছে, এখানে রসুন আদা আর পেঁয়াজ। তো ছোটো ছোটো দুইটা পেঁয়াজ আর 4-5 পিসি রসুন আর 2 টুকরা ছোটো ছোটো আদা। তো আদা রসুন পেঁয়াজ মাংস যতটা দিতে লাগে সবটুকু চাটনি তো দিতে লাগে, নাইলে মজা হয় না। তো আমি এখন এই মশলাগুলা সব একখানা কুটিমু, কুটিয়ে তারপরে উপরে দিলাইমু। আর এরপরে গুঁড়া মশলা সবটুকু দিতে লাগবো। গুঁড়া মশলা যতটা আছে সবটা দিতে লাগে, না দিলে খাওয়া যাইতো নাই।
তো এখন আমার মশলাগুলা কুটো হয়ে গেছে, এখন এই মশলা উপরে দিয়ে দিলাইমু। এই মাংসের উপরে দেখো পেঁয়াজ রসুন আদা সব একখানা করে কুটিয়া আমি সবটি দিলাইছি। এখন দিমু এর উপরে গুঁড়া মশলা, তো সামান্য হলুদ দিমু। তো হলুদ দিলে অনেকে হয়তো ভাবতে পারেন হলুদের খাসা গন্ধ করবো, কিন্তু গন্ধ করে না। তো এখন খাইয়া দেখবা আপনারা, যদিও খাই না তো ট্রাই করে দেখবা। তো আমরা এই যে দেশের যত মানুষ আছি সবেও আমরা এইরকম খাই। তো অন্য দেশের মানুষের হয়তো এইভাবে দেখলে হইতে পারেন যে ধনিয়ার গন্ধ করবো, হাসা গন্ধ, এরপরে হলুদের গন্ধ করতে পারে, কিন্তু কোনো জাত গন্ধ করে না। তো আমরা তো খাই আর মাঝে মধ্যে এর লাগিয়া বুধ ভাইয়ারও খাইতে কোনো জাত কম লাগে না, মজা লাগে। আর হলুদ না দিলেও একটু কালারটা আয় না, সুন্দর হয় না। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এরপরে ধনিয়ার গুঁড়া দিলাম, আর একটু তেল দিছি, এই যে সবজির তেল যেটা ওটা দিছি, আর এখন লবণ দিলাম। তো লবণ দিয়া আমি এখন খুব ভালো করে মাখিমু, মাখিয়ে তারপরে তো আমার চাটনি বনি গেছে। তো আর কোনো কিছু দেওয়া লাগতো না, আর শুধু ধনিয়া পাতা দিলে তো আরও বেশি মজা হয়। ধনিয়া পাতা পেঁয়াজের পাতা দিয়া মাখিলে আরও বেশি মজা হয়, খুব মজার একটা সেন্ট হয়। তো আমি শুকাইয়ে রাখি ধনিয়া পাতার দিনও খাই আমি চাটনি মাখিয়া। তো আজকে আনা ধনিয়া পাতায় মাখিলাম, কইলাম খাইলাই মাখি একদিন। তো এখন আমার ভাতও রেডি হয়ে গেছে, তো সবার খানি শেষ, শুধু আমি রয়েছে খাবার বাকি। আর সবাই খাইলেছেন, দেখো চাটনি রয়েছে, আমার ভাত শুধু। তো সব মানে আমরা তিনজন, আমার ছেলে দুইজন, বড় দুইজন, আর আমি, আর আমার ছোটো ছেলে তো খাই না, তার বাবাও খাই না। তো খুব মজার চাটনি হয়েছে খাইতে। তো আর কিছু লাগতো না, শুধু চাটনি দিয়ে ফেট করি ভাত খাওয়া যাইব। আর তো লগে সবজি আছে আরো দুইটা। আর এটা তো আর খাইবার মতো খাইতে পারতাম না, দেখা যায় চাটনি দিয়ে ফেট করলি এখানে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করা। তো এবার ফার্স্ট মূলা আনি রান্না করছি, এটা আর শেয়ার করছি না আপনার কাছে। এখানে মাছের ঝোল বানাইছি সকালে। তো সকালে মাছ আর এই কিনিয়া তারপরে কাঁচা মাছের ঝোল বানাইছি লেবুর পাতা দিয়া। লেবুর পাতা না, এটা আসলে শাসনি পাতা আর তো মেন লেবু যেটা, এটার পাতা দেওয়ার পরে তিতা তিতা করে সবজির মাঝে, তো আমরা শাসনির পাতা দিই। তো এখন ভাত খাওয়াত লাগলাম। আর চাটনি দিয়ে ভাত খাইমু আজকে, আর কোনো সবজি হয়তো খাওয়া লাগতো না, শুধু চাটনি দিয়ে ভাত খাইমু, খুব মজা লাগে চাটনিটা আরই বানানি করে। তো আর কোনো জাত চাটনি এরকম মজা হয় না, কিন্তু মাংস চাটনি বানানি করে যেরকম মজা হয় খাইতে। তো বাচ্চারা এরকম করেন, দুইও ছেলে আমার, তারা ভাত মাংস চাটনি পাইলেন যদি, তার কোনো সবজি খাইতা নাই, লগে মাংস রান্না করা তাহলেও খাইতা নাই, তারা চাটনি দিয়ে ভাত খাইবা। তো খানিদানি শেষ, এখন আমি লাগছি এই আমার দোকানের কামও। তো দোকানের কাম হইল গিয়া আজকে এই যে সাদার গুঁড়া বানাইছি। তো সকালে বানাইয়া রাখছি আর রান্না বান্না শেষ করিয়া সব বানাইয়া রাখি দিছি ডিবাত ভরিয়া, গেরানটা যাইব গিগর থেকে আমি ডিবাত ভরিয়া চাকনি লাগাই রাখি দিছি। তো সাদা গুলফাতা সাদা যেটা ওটা, আর ওই লগে গুয়ামুড়ি। তো গুয়ামুড়ি বেশ অর্ধেক আর গুলফাতা সাদা কম অর্ধেক হইব, সব আমি বাজিয়া আর এই কুটির মাঝে কুটিয়া আরি সব আবার আমি এই ডিবার মাঝে ভরিয়ে রাখিছি। আর এখন আমি রেস্ট আর একটু সময় খানিদানি শেষ করলাম, একটু সময় রেস্ট আছে, ওগুলো আমি প্যাকেট করিলাই। তো সবটি লাগছে এখন প্যাকেট করাত। তো একটা এই যে ছোটো চার চামচ যেটা আরে এই চামচ দিয়ে আমি বরিয়ার যে সবটি সমানিত করি একটা আইডিয়া ভাগ চামচ বরিয়া এক চামচ দিলাম, পরে আরো অর্ধেক চামচ দিলাম, 1.5 চামচ করিয়া বরিয়া। তো সবটি সমান হইব আর আধ বরাত লাগলে তো সমান হয় না, কম বেশ হয়ে যায়, আধ দিটা বড়াও যায় না, এটা তো গুড়া। তো এটা প্যাকেট হইলে 5 টাকা দোকানে বিক্রি করা হয়, 5 টাকি প্যাকেট। আর আজকে আর 10 টাকি প্যাকেট বানাইছি না, তো মাঝে মাঝে 10 টাকি প্যাকেটও বানাই, 5 টাকিও বানাই, আজকে সবটি 5 টাকি বানাই দিয়া। 5 টাকি ওটা চলে বালা, আর 10 টাকি চলে কম। তো বেশিরভাগ তো আমরা এটা 5 টাকি প্যাকেট ওটাও নিবা, যেনো খাইবা আদিম মলিয়া খাকুয়া আর এমনি সুপারির লগে খাকুয়া 5 টাকি ওটাও নিবা। আর 10 টাকিটা বানানি পরে দেখা যায় 10 টাকি আর সবার লগে 10 টাকা থাকে না, হয়তো 10 টাকা নিন না, 5 টাকি ওটা নিবা। তো যেটা চলে ওটা বানানি বালা নাইনি, এটা চলে ওটার লাগে ওটা বানাইলাম। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকবা, আর আমি এই যে গুলা গুলা সব প্যাকেট করিয়া নেই। তো অনেক সময় লাগবে এগুলা প্যাকেট করতে করতে, অনেকটা আরই 40-50 প্যাকেট হইব সব দিয়া। সব প্যাকেট হরিয়া তারপরে আমি মুখটা জ্বালাইতে লাগবো, মুখ আগুন দিয়ে জ্বালাইয়া সব মুখ মারতে লাগবো। আর আজকে কোনো জাত মিটে ছিটে এর প্যাকেট করা হয়েছে না। তো একটা দুইটা হয়তো প্যাকেট করা লাগছে, কিন্তু আপনারা ভাই আর গরম মাঝে দিছেন না, ভাবছেন যেন আমি সাদ্দার গুলা বানাইয়া দিয়ার এটা বানাইতে অনেক কষ্ট। কারণ আমি সাদ্দার গ্যাস জারতে পারি না, আর এটা বাজিতে সময় নাক বান্ধিয়া পুরো বাজিতে লাগে, নাক মুখ বান্ধিয়া তারপরে এই সাদ্দা এটা বাজিয়া তারপরে কুটিয়া দেই আমি, এটার গ্যাস আমি জারতে পারি না। তো আমি মাঝে মাঝে আগে সাদ্দার গুলা খাইতাম, কিন্তু একদম কম খাই আরি, সুপারির লগে খাইতাম, আমার শাশুড়িয়া খাইন দেখি আমি খাবার শিখিলিছিলাম, কিন্তু এটা একদম সামান্য খাইতাম, বেশিরভাগ আরি খাইতাম এই যে গুয়ামুড়ি যেটা, গুয়ামুড়ি দিয়ে সাদা সামান্য দিয়ে আমি বানাইয়া খাইছিলাম, মজা লাগতো খাইতে, কিন্তু এই যে গ্যাসটা আমি আর জারতে পারি না, এখন আর খাবা বাদ দিলাইছি। কারণ এটা খাবার পরে তো হেবিট হয়ে যায়, কিন্তু পরে ছাড়া যায় না। তো যতজনে আগে আর খাইছন, ও খাইয়া খাইয়া হেবিট হয়েছে, পরে আর ছাড়তে পারছেন না, এর লাগে কইলাম আর যেন কয়েক ওইবার আগে কয়েকটা বাঙ্গা বালা। তো আমার তো কয়েক ওই যুগ দেখছি, এরপরে কইলাম কয়েকটা বাঙ্গিলাই খাইতে অনেক মজা লাগে। তো খাইয়া খাইয়া হেবিট হওয়া ধরছে, পরে বাঙ্গি লাইছি কয়েকটা, কইছি আর খাইতাম না, শুধু আরে খালিয়া সুপারি খাই, একটু ফান দিয়া খাই, চুনও খাই না, আমি চুন কোনো দিন খাই না।
চুন খাইতে পারি না, একটু সুপারি আর একটু পান খাই। তো এখন আমার সব প্যাকেট করা হয়ে গেছে, এখন সবটি মুখ জ্বালাইমু, আগুন ধরাইলাম, এই যে ক্যান্ডেলও আগুন ধরাইয়া আমি সব মুখ জ্বালাইয়া নিমু এইভাবে। তো এক প্যাকেট করে জ্বালাইতে জ্বালাইতে অনেক সময় লাগবো, সময়ের কাম এটা শুধু আর এই নিশ্চিন্তা সময় হইতো আর খেসিয়া বানাইতাই প্যাকেট করতায় জ্বালাইতাই ওটাও আর তো কাম তো আর নিশ্চিন্তা আমি আর থাকি না, সব সময় কামে কাজে ব্যস্ত থাকি। আর আজকে বিকালে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়িয়া একটু গেলাম লাইব। তো লাইভও গেলাম যদি এনতে আমার মোবাইলে কিতাবেরা ধরলো, পরে আর কমেন্ট আর দেখি না, অনেকে কমেন্ট করছে, পরে আমি তো ভাবছি কেউ কমেন্ট করেন না, খালি হই আর কমেন্ট করো, কমেন্ট খানে আয় না। তো অনেক ভিউয়ার্স আমার আইসেন আরি ব্লগার আনা ব্লগার আমার জয়েন্ট হয়েছে না ইয়া লাইব, কিন্তু আমি তো আর পরে পাইছি না কিতাবেরা লাগিয়া, আর পরে আর কমেন্ট আর আয় না আমার মোবাইলও, আর কোনো রিপ্লাইও দিতে পারি আর না, খালি অপেক্ষা করি আর কমেন্ট হওয়ার পরে আমি একটা কমেন্ট আরে পরে একটা ভিডিও মোবাইল আমি অন করছি, করিয়া দেখি কমেন্টর অভাব ছাড়া, কিন্তু আমি তো পাই না, আমি তো একটাও পাইছি না, পরে আমি অন অফ করে লইছি এই লাইভটা আরে কাটি লইছি। আমার জীবনের পয়লা কৃষ্ণ লাইভ কইলাম দেখি চাই অনেক মাইসা তো লাইভ করে, আর আমি দেখি চাই লাইভ চাই কিছু গল্প করবো আমার ভিউয়ার্সের লগে, কিন্তু পারলাম না। তো না পারা কইলাম তার একটা ব্লগ ভিডিও শেয়ার করে, ভিডিওটা আর এই যে আছে এমনি এডিটিং করে আসলো। তো সকালে একটু রেস্ট আসলাম, সকালে না দুপুরের সময় একটু রেস্ট আসলাম, ভিডিওটা এডিটিং করে রাখি দিছি। আরও কাম কাজ বাদে আর এই যে সাদ্দার গুলা সব বানাইয়া এরপরে কইলাম ভিডিওটা এডিটিং করিলাই। আর রাত্রে কইলাম যদিও লাইভ আর কিছু সময় গল্প করতে পারি, তে আর ভিডিওটা আজকে আপলোড দিতাম না, কালকে দিলাম মানে আপলোড। তো লাইভ খাটার কারণে কইলাম তো ভিডিওটা আপলোড দিলাই আজকে, নৌকে কিছু ভয়েস দিয়া আমি ভিডিওটা আপলোড দিলাইলাম। তো আপনারা লগে গল্প করে দেখো, এখন তো আমি একলা একলা গল্প করতে লাগে, ভয়েস দিতে হইলে তো একলা একলা গল্প করি আর লাইভও গেলে তো আপনারা সবে লগে লগে লইয়া গল্প করলাম মানে। তো আপনারা প্রশ্ন করলা মানে আমি আনসার দিলাম মানে এইরকম আরই, তো সবার লগে লইয়া গল্প করতে ভালো লাগে। তো আপনারা কমেন্ট করবা, আমি কমেন্টের রিপ্লাইটা দিতে অনেক ভালো লাগে, কমেন্ট পড়িতে আমার অনেক ভালো লাগে। তো আমার ভিডিওর মাঝে অনেক কমেন্ট আয়, আমার কমেন্ট পড়িতে খুব ভালো লাগে, এইরকম আমার ভিডিওর মাঝে কমেন্ট করবা, ভিডিও ভালো লাগে না খারাপ লাগে সবটুকু কমেন্ট করে জানাইবা। তো আমার কমেন্ট পড়িতে খুব ভালো লাগে আর খুব সুন্দর সুন্দর আমার ভিউয়ার্সে কমেন্ট করেন। তো যাই হোক এখন দেখো আমার সব জ্বালানি হয়ে গেছে, এই যে সাদা এখন সবটি আমি দোকানে পাঠাইয়া দিলাইমো, আর খাম তো শেষ হয়ে গেছে, এখন দোকানের খাম। এখানে দেখো আমার হাঁসগুলার খেলা, তো কি সুন্দরভাবে তারা খেলা করবা, দৌড়াইবা, ডানাতি বাড়িয়ে বাড়িয়ে দৌড়াইবা, আমার এত সুন্দর লাগে দেখি আর এই হাঁসগুলার খেলাধুলা। তো তারা এইরকম করে আর আটিতে ভাত রান্না দেখো গড়িয়ে গড়িয়ে ইয়া আটিতরা, আর এবার দৌড়াইবা যেটুকু ডানাতি বাড়িয়ে বাড়িয়ে দৌড়াইবা, যে তারা খেলা করবা। তো আমি যে সময় খেলা করে ক্যামেরা লিয়ে বার হই, এই সময় দেখি তারা খেলা শেষ হয়ে গেছে, এখনো দেখো শেষ যাইতে এই ঘরের সামনে দিয়া আসলা পিছন দিকে পুকুরি ফারো গিয়া বইবা, কিন্তু পুকুরির পানির তোলামই না, ইতা আস পানির তোলামই না, বাড়িতে তখন তারা শুকনাত গোসল করে, কিন্তু পানির মাঝে গিয়া গোসল করতো নাই। আর হিতা যেটা চিনা আসারি বাড়ির তখন, আর হিতা যেটা আসারি এটা তো জোর তখন তারা পানির তখন সবসময় পানি ছাড়া বুঝেন না। আর তাই দেখো শুকনাতে গিয়া গোসল করবা, দেখা যাইব ডাকনাতি বাড়িয়ে শরীর খাসু এতরা, তো শুকনাতে গোসল করেন এইরকম। আর তারা খেলাধুলা দেখতে আমার অনেক ভালো লাগে, কইলাম একটু আপনারা কাছে শেয়ার করি। তো দেখো কি সুন্দরভাবে খেলাইবা, দৌড়া দৌড়ি খেলা দৌড়াইবা, অত ভালো লাগে দেখি আনলে আরে। তো এখানে আমরা কিছু সবজি খাত কষলাম, সবজি মানে আর এই লাই শাক শুধু, আর কিচ্ছু নাই, লাইয়ের বেশি ফেলাইয়া রাখলাম এই যে থাক হঠাৎ 2-3 দিন আগে। তো 3 দিনে তো এটা বেশি ফুটি যায়, হালকা মেঘ দেখিয়া এই রাংগুলা উপরে দিয়া দিসলে আপনারা বাইয়া, এই যে উপরে একটা হাড় বান্ধিয়া আর বাঁশ দিয়া দুই সাইডও বাঁশ গাড়িয়া হাড় বান্ধিয়া উপরে রাঙ্গটা দিয়া সাইডে সাইডে গুড় দিয়া দিসলা। তো এখানে দেখো লাইট বেশি সব আর এই যে গাছ ফুটে গেছে, মাসাল্লাহ খুব সুন্দর হইয়া ফুটিছে গাছগুলা। এই যে দেখো খুব সুন্দর হইয়া ফুটিছে, একদম পাতলা পাতলা হইয়া ফুটিছে, আর বেশি ঘন হওয়ার পরে তো গাছ বালা হয় না, পচিয়া যায় গিয়া। আর পাতলা হইয়া ফুটিলে গাছ পচে কম, কিন্তু এখন তো মেঘের দিন এখনো রয়েছে। তো আগে বোঝা গেল মেঘ উঠে গেছে, মেঘ আর দিত না, এখন তো দেখা যায় আবার মেঘ পড়ে গেল, কালকে তাকে মেঘ দেয়, এখনো মেঘ দের পাতলা পাতলা আর তো দিনও বেশ দিছে না, কালকে দিছে, দিনও দিছে, কিন্তু আজকে আর দিনও দিছে না, সন্ধ্যা পর থেকে লইয়া আবার মেঘ বালাই দিছে। লাই দেখিয়া লাইয়ের গাছগুলা দেখিয়া আর ইয়া জানে মানে না কইলাম আমার হাঁসে খাই লিবা, হাঁসে তো ঘাস পাত খাইন, এরপরে সবজি পাইলেও তারা ইতা খাইবা, সবজির গাছগুলা লাইর পাতাগুলা বড় হইবার আগে তারা খাইয়া ফেলাই দিবা। তো আপনারা বাইরে হইলাম ওখান বেড়া দেওয়া আগে আমার নেট শেষ হয়ে গেছে আরই। তো আমরা এই বাড়িতে নতুন আবার পরে একটা নেট কিনে আনা হয়েছিল, তো আনিয়া এই 5-7 বছর পুরা গেল। তো আমরা এই বাড়িতে আবার 7 বছর পরে গেছে, 8 বছর রানিং চলে। তো এই অত বছর আরই গেল একটা নেটে, শুধু ওই জায়গাতে আমরা খেত করতাম আর সবজি খেত করতাম। তো প্রতি বছর আর এই সবজি শেষ নেট উঠাইয়া রাখিতাম। নেটটা বড় যত্নে রাখলাম, এর লাগি 5-6-7 বছর গেছে গিয়ে, আর এই বছর আর হইছে না, এই বছর নতুন আর একটা কিনা লাগছে।
তো কালকের মেঘে আমার ফুরকিত কত পানি হয়েছে দেখো, অনেক পানি কমে গেছিলো। আর এই যে দেখো একটা নারকেল গাছ, তার বয়স হইল গিয়ে 8 বছর। এই যে দেখো, তাই আবু মাটির লগে কথা করে, তার গুড়িটা এখনো মাটির উফরে দিয়ে উঠিতে পারে না, শুধু পাতাটা একটু লম্বা হয়েছে। মাটির লগে কথা করে, তার বয়স হয়ে আছে 8 বছর। আর আমরা বাড়িতে আইবার আগর লাগাইলিতা, কিন্তু এখনো তারা বড় হয় না। নারিকেল তো ধরার বয়স হইয়া আসছে। তো বালা নারকেল সুপারি হইলে 5-6 বছর ধরিলাই। আর এই যে তাকো ফলের গাছ যেটা, এটা আমার ছেলের রাতের লাগাইল, এটা হে লাগাইছে ছোট মোটো একটা হে লাগাইয়ে রাখলো। দুইটাই ফল ধরছে মাশাল্লাহ। আর আরো দুইটাও গাছ আছে আমার, সবচেয়ে থেকে বড় একটা গাছ আছে, অনেক ফল ধরছে। আর এখন এই যে নেট গুলা লাগাইয়া যাইতরা আপনারা বাইয়া। আর আমার ছেলে, তো আমার ছেলে ধরিয়া আর তার যে থরে থরে দেয়ার নেট বড় আর পুরা খান বেরিবার বুঝে আনা হয়েছে নেট কিনিয়া, নতুন নেট এটা। তো এই নেটটার দাম হইল গিয়া 700 টাকা। তো এত দামও বাড়িছে। আর আজ থেকে লইয়া 5 বছর আগে যেত, 6-7 বছর আগে যেত নতুন আনা হয়েছিল, এতো আনছেন 500 টাকা দিয়া। আর এখন গেছে 700 টাকা। তো পুরা খানোর বুঝে আনা হয়েছে আর পুরা দিওর বুঝেতে এখন তো এক টাক বেড়া ওর আর পুরা খান আর রোয়ার কইলাম যে আস্তে আস্তে হজাগা যে সময় আর সবজি লাগাইমো আস্তে আস্তে বেলা দেব। এবার এখন যে জায়গাত সবজি লাগানি হয়েছে, লাই শাক ফালানি হয়েছে, লাইয়ের বৃষ্টি ও জায়গা বেলা দেব। আর বাকি খানায় সব জমাইয়া রাখি দিবা। তো এটা নেট যতনে রাখলে আর অনেক দিন যায়। আর বেযতনে ফালাইয়া রাখি দিলে তো মেঘ রোদ খাইয়া ফসিয়া গেল গিয়া। তো আমার কথা হইলো এই যে সবজির দিনও একা রইতো আর সবজি শেষ উঠাইয়া রাখি দিতাই। আর এই জায়গাত রইলে তো মেঘ খাইয়া ফসি দিব। আর গরুয়া ছাগলে একদম আর সিঁড়িয়া বিড়িয়া রাখতা নাই। তো আমরা পুরা তাহিটা পুরা গুড় দেবো হয়ে গেছে নেটে। আর বাকি যেগুলা রয়েছে এগুলা জমাইয়া এখন বস্তার মাঝে রাখি দিবা। ও লাগাইলেও রইব আর সিঁড়া হইতো নাই, ও জায়গাতো রইব, বস্তার মাঝে রাখা হইব। আর পরে যেটুকু সবজি পুরা খান লাগাই দিব, এটুকু পুরা খান বেড়া দেবো হয়ে যাব। তো আজকে দুপুরে খানি হইল গিয়া এই যে বিরিয়ানি। তো বিরিয়ানি আনছেন গিয়া কিনিয়া। তো বিরিয়ানি আনা যাইতে হইলে যাইতে লাগে 20 টাকা ভাড়া দিয়া। তো যাইতে 20 টাকা, আইতে 20 টাকা, 40 টাকা ভাড়া দিয়া গেলা খালি বিরিয়ানি আনাত। বিরিয়ানি খাইতে আইজার ভাত খাইতে নাই। তো হঠাৎ লাগাইছে নারী উমেশতল, তারা বিরিয়ানি খাইতে তারা পয়সা দিলাইতা বাফে। তো তারা বাফে দিয়া দিলা পয়সা আজকে। তো আমার কাছে লাগাইছিল, আমি তো কইছি 1 টাকাও আমার কাছে নাই, আমি আর দিতে পারতাম নাই। আমার হাত পুরা খালি। এখন ইউটিউবের টাকা যে সময় পাইমু ওই সময় হইব। আর এখন টাকা নাই, এখন আর পারতাম নাই। তো তেন বিরিয়ানি খাইতে লাগাইছন বাফর গেছে। তো দিলা বাফে কিছু টাকা। তো হাফ প্লেট গিয়া আনলা আর 5টা, 5 বক্স আনছন গিয়া হাফ প্লেট। তো এটা হাফ প্লেট হইল গিয়া 70 টাকা প্লেট আর। তো লগে এখানে দেখো পেঁয়াজ, লেবু আর ওই লগে জোল, মাংসের জোল আর। তো লগে জোলও দিয়া দেয়। আর তো বিরিয়ানির মাঝে তো মাংস 1 পিস থাকে, হাফ প্লেটও আর ফুল প্লেটও থাকে 2 পিস। তো হাফ প্লেটও বই যায় আর খাইতেও পারেন না, বাচ্চারা খাইয়া তারা ফালাইয়া যায়। কিছু খাইয়া সানি ভিনি ফালাইয়া যাইবা। কিন্তু আর ফুল প্লেট আনলে তো আর খাবাও যায় না, এর লাগে হলাম হাফ প্লেটও বালা। হাফ প্লেট আনিলাও গিয়া, ও হাফ হাফ আনছেন গিয়া 5 প্লেট। তো এখানে দেখো 1 প্লেটের মাঝে পাইলাম এত মোটা এক টুকরা লাহড়ির টুকরা। তো এটা আসলে লাহড়ির টুকরা না, এটা হইল গিয়ে ডাইলচিনি কইছেন, ডাইলচিনি এত বড় টুকরা আনি। তো আমি হঠাৎ বাতের উপরে দেখিয়া কইলাম ইতা কি এত বড় লাহড়ি টুকরা এখান থেকে আইলো। আমার ছেলেও হইলো দেখো সেই এটা লাহড়ি টুকরা নি। তো পরে দেখলাম আমি এটা তো ডাইলচিনি। এত বড় বড় টুকরা নি বাতো দিলাইন। তো এখন লাগছে দুপুরের খানি আমরার। দেখো বিরিয়ানি খানি লাগছে আমার ছোট জনে, ছোট মোটো একটা প্লেট আনছন, কইলাম বড় প্লেট আনো, আনিয়া খাওয়া সারিয়া তাই ছোট প্লেট আনছন, আনিয়া অর্ধেক হাসাতরা কইলা অর্ধেক খাইয়া হারি পরে খাইতে পারি না ফালাইয়া যাইমু, সেও খাইও ও বলা। কইলাম তো সানিবার আগে অর্ধেক হালকাইলাও, পরে সানিও না, সানার পরে আর খাওয়া যাইতো না। তো তানোর তো ছোট মোটো ফ্যাটি গো, তাই হাফ প্লেটও খাইতে পারেন না, হাফ প্লেটও তানোর লাগে বেশ হয়ে যায় গিয়া। তো তাই এর অর্ধেক খাইন। আর এখন তো এই যে শশা, খিরা কই আমরা, তো খিরাইতে এখন হয়তো দাম হয়ে গেছে, এর লাগে আর খিরা মিলে না। আগে আগে এই যে প্যাকেটের মাঝে খিরাও থাকতো, খিরার শাখা কয় এখানেও থাকতো। এখন তো আর খিরা মিলে না, এখন খালি পেঁয়াজ। পেঁয়াজের তো দাম বেশি, তো দেখা যায় এই প্যাকেটের পেঁয়াজ অনেক বেশি। তো পেঁয়াজের কেজি বর্তমানে 70 টাকা চলে। আর পেঁয়াজ তো দেখে অনেক বেশি দেবো হয়েছে। আর তো লগে লেবু আছে, লেবু না দিলেও হইল না, আমার বাড়িতে লেবু আছে। লেবু এটা ঠেঙ্গা তারাও খাই না, কিন্তু পেঁয়াজ ছাড়া বোঝা যায়, পেঁয়াজ আর এই যে খিরা ছাড়া বোঝায় বিরিয়ানি মজাও লাগে না। কিন্তু খিরা তো এখন নাই। আর বাজারেও হয়তো আছে, কিন্তু আমরা তো আর কিনে আনা হয় না, বাড়িতে তো নাই এখন। আর লেবু তো বাড়িতেও আছে, কিন্তু লেবু ঠেঙ্গা তারা আর খাই না, আমি খাই। আর পেঁয়াজ লগে ফুরাইলে আর ভাল লাগে খাইতে, আমার খুব ভাল লাগে। তো সবার খানি শেষ হয়ে গেছে দেখো, সবে খাইয়া গেছেন গিয়া। আমার ছোট জনে ওর দেখো খাইতে পারছেন না, ছানিয়া ফেলাইয়া গেছেন। ওর দেখ তানিয়া সবে বাটিয়া নিছেন। আর আমি বললাম আমার প্লেটও আমি খাইতে পারতাম না, শুধু রয়েছে আমি খাবার বাকি। আর তানিয়া সবে খাই লিছেন। তো আমি তো সবার লাস্টে বই খাবার, আমার খাম খাস সারা শেষ করিয়া
এরপরে কোনোদিন জোরের নামাজ পড়ছি না, সন্তানে খানি দিয়ে লাইলাম, পরে গিয়ে আমি গোসল করলাম, নামাজ পড়লাম, তাদের খাইয়া দিয়া গেলাগি, পরে আমি একলা একলা খাইলাম এইরকম। তো সকালে ওলা সবরে খাবাইয়া দাবাইয়া স্কুলে ফাটাইয়া লাইলাম, পরে আমি একলা একলা খাইলাম সারা খাম কাজ আটাইয়া। তো আমি খাম তুইয়া ভাত খাইতে পারি না, সব খাম কাজ আটাইয়া খাইলাম, খাইয়া একটু আরাম করলাম। আর খাইয়া দিয়ে কোনো খাম পারি না, শরীর বার হয়ে যায়। খাইবার আগে সব খাম করিলাই শরীর পাতলা থাকতে। তো যাই হোক, আমি খাইয়া নেই আপনারা দেখতে থাকবা। আর আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগি এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ভিডিওতে দেখা হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।